ভিউয়ার্স, এখানে আমি আলু ভাজি রান্নার জন্য সমস্ত মশলাগুলো দিয়ে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। আর একটু কষাবো যতক্ষণ পর্যন্ত মশলাটা সুন্দর একটা স্মেল না ছাড়ে। তো এখানে হচ্ছে আমি আদা রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, তারপর হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর জিরার গুঁড়া, আর এমনিতে ফোড়নে হচ্ছে আমি কালো জিরা আর গোটা জিরাও দিয়েছি। এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি, দেখেন কতটা ভাল লাগতেছে মশলা কষানোটা। তো এটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি এই যে আলুটা রাখা আছে আলুটা দিয়ে দিব। এই আলুটা দিয়ে দিব এবং এখানে ডিম ভেজে রেখে দিয়েছি সেটাও দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর তারপর রান্না করে নিব আর কি। তো আমার সব থেকে বেস্ট পার্ট লাগে রান্নার ভিতরে এই মশলা কষানোটাই, কারণ আমার কাছে মনে হয় আলু ভাতের মশলাটা যত সুন্দর করে কষানো হবে আর আলুটা যত সুন্দর করে এই মশলার সাথে কষে যাবে তত আলু ভাতিটা টেস্ট হবে। তো আপনারা কারা এভাবে আমার মতো করে আলু ভাতি রান্না করেন বগুড়া স্টাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।